রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী দামোদর, জয় কার্তিক, জয় মা একাদশী। প্রোগ্রেসিভ কালচারের নতুন একটি ভিডিওতে আজ আমরা জানব উত্থান একাদশী ব্রত কি, কবে এই একাদশী ব্রত পালন করব, এর সংকল্প মন্ত্র কি, এই ব্রতের পারণ মন্ত্রই বা কি, পারণের সময় কবে কখন, কি কি খাবার খাবো আর কি কি খাবার খাওয়া যাবে না, এবং এর ব্রত মাহাত্ম্য কি। আজকের আলোচনা তাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করুন। এটা দামোদর মাস, এটা সর্বশ্রেষ্ঠ কার্তিক মাস, আর এই মাসেই শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হবে উত্থান একাদশী ব্রত। এই ব্রতের গুরুত্ব অপরিসীম, কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে দিব্য নিদ্রায় যান। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু শয়ন থেকে জাগরিত বা উত্থিত হন। তাই এই একাদশী উত্থান একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনে শত শত রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায়, 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়, পর্বত প্রমাণ পাপ রাশিকে ধ্বংস করা যায় এই ব্রত পালন করলে। সমস্ত রকমের ঐশ্বর্য, প্রজ্ঞা ও সুখ লাভ হয় এই ব্রত পালনে। শত শত কুল উদ্ধার করতে পারেন কেবলমাত্র উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী ব্রত পালন করলে। উত্থান একাদশী ব্রত পালিত হবে আগামী 1 নভেম্বর 2025 সাল, বাংলা 14 কার্তিক 1432 বঙ্গাব্দ শনিবার। কারণ একাদশী তিথি শুরু হচ্ছে 31 অক্টোবর শুক্রবার রাত্রি 3:56 এবং শেষ হচ্ছে 1 নভেম্বর 15 কার্তিক শনিবার রাত্রি 2:48। পারণের সময় 2 নভেম্বর রবিবার দিবা 8:26 গতে 9:30 মধ্যে। এরপর তিলক ধারণ, তুলসী জলদান, তুলসী সেবা, শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার সেবা এবং পুষ্প, পত্র, ফলম জলন নিবেদন করে মঙ্গল আরতি। এরপর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। একাদশীর দিন সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান করে সংকল্প মন্ত্র পাঠ করে ব্রত শুরু করুন। নচেত ব্রতের ফল সম্পূর্ণ পাওয়া যায় না। কারণ শুধু ব্রত নয়, যে কোনো কাজের ভালো ফল পাওয়া যেতে তার সংকল্প করা দরকার। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। এই ব্রতের দিন কেবলমাত্র মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষাহারী নয়, পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জন করুন। কারণ এই পঞ্চরবি শস্যের মধ্যেই পাপ পুরুষ বাস করেন। এই তিথিতে যথাসম্ভব গীতাপাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, তুলসী প্রণাম ও রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম জপ করুন। দুপুর 12টার পর ফল জল আহার করে ভগবানের নিকটে বাস করার অর্থাৎ উপবাস ব্রত পালন করার চেষ্টা করুন। সন্ধ্যায় মঙ্গল আরতি করে পরের দিন যথাসময়ে পারণ ক্রিয়া সম্পন্ন করে ব্রত সমাপ্ত করুন। ব্রতের প্রারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি অথবা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা এবং তুলসী মহারানীকে নিবেদন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে ব্রত শেষ করবেন। এখন আমরা উত্থান বা প্রবোধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা
নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ ইত্যাদি দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন উদযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণ তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শতজন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত যোগদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে প্রবৃত্তভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে
বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়। তাই বন্ধুরা, শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে উত্থান একাদশী ব্রত সকলে পালন করুন, পাপ মুক্ত হন, সপ্ত জন্মার্জিত পাপ থেকে মুক্তি এবং জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তির জন্য এই ব্রত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।